আমি জানাচ্ছিস বাপ ফাও কথা কয়ে লাভ নাই, ইমেন নষ্ট হবো, ফালতু কথা কমো না, মরে যা মাছ বাদে কাল মহিলাকে তো আমরাই মেরে ফেলাছি, তাহলে ওর ছেলে সন্তানকে আমরা যদি না দেই ও কি নিয়ে বাঁচবো কও? আমরা মহিলা যদি ওই সন্তানকে দেই তাও তো মায়ের কথাটা ভুলে থাকতে পারবো, এইটাই কথা বাপ। এতদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, এখন অনেক বয়স হয়েছে, তারপরেও বিশ্বাস আছে, আস্থা আছে, আল্লাহর উপর বিশ্বাস আছে এবং আল্লাহর রহমত আছে। গণতন্ত্র শেষ লড়াই পর্যন্ত আমি চালিয়ে যাব এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে ইনশাআল্লাহ তারপরে দেখা যাবে, আল্লাহ যা কপালে লিখছে তাই হবে। তোমার শূন্যতা কতটা গভীর মা, তুমি জানলে যেতে পারতে না। আজ দেশের লক্ষ কোটি মানুষের বুকের ভেতর একটা আফসোস, সারা জীবন গণতন্ত্রের জন্য, মানুষের জন্য, ভোটাধিকারের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা মানুষটি যদি আর কিছুদিন বেঁচে থাকতেন, যদি দেখতে পেতেন মানুষ নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করছে, তাহলে কতই না ভালো লাগতো আমাদের জন্য। বিদায় দেব না মা, এই যাত্রার বিদায় হয় না। তারেক রহমান জীবন দিয়ে চেষ্টা করেছে বাংলাদেশের উন্নতি, এবং আমি মনে করি তারেক রহমান যদি সত্যিকার কাজ করতে পারতো, আপনারা দেখেছেন যে তারেক রহমান তারা বাংলাদেশের অনেক অনেক বিশেষ করে ইয়াং জেনারেশনকে নিয়ে সে কাজ করতে চেয়েছে, তাদেরকে এগিয়ে আসতে হবে। এইভাবে বিএনপিকে সে ইয়ে করছিল, লিডারশিপ দিয়ে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিল, তার প্রমাণ আপনারা দেখবেন যে 2001-এর নির্বাচনে সে কিন্তু কাজ করেছে, আমি তো অন্য কাজে ব্যস্তই করেছি বিধায় আপনারা দেখেছেন যে বিএনপি 2/3 পেয়েছি আমরা জনগণের সঙ্গে। তার সম্পর্ক ছিল সবসময় এই দেশের মাটি, সাধারণ মানুষের সঙ্গে তার সম্পর্ক ছিল, এবং সেটা সে সেখানে বসেও এখনো ফিল করে, মনে করে। এবং তোমার আলোয় পথের দিশা যেতে চাই বহুদূর, উপর থেকে হাসবে তুমি। আমি শুনলাম বাবা উনি মারা গেছে, মারা গেছে, মাও মারা গেল, বাবু মারা গেল, ভাইও মারা গেল, এখন তো নিয়েছি। আল্লাহ রহমত করুক, আল্লাহ জান্নাতবাসী করুক। এই সময় ছেলেটা আইসে বিদেশ থেকে দেখতে আইয়া মার মুখের কথা শুনতে পারে নাই। তোমার শূন্যতা কতটা গভীর মা, তুমি জানলে যেতে পারতে না। বিদায় দেব না মা, এই যাত্রার বিদায় হয় না। রেখে দেব জন্ম জন্ম, বলে যাব তোমার কথা, সময়ের মহাকালে ফুল হবে সব ব্যথা। বিদায় দেব না মা, এই যাত্রার বিদায় হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি
মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম। তোমার আলোয় পথের দিশা যেতে চাই বহুদূর, উপর থেকে হাসবে তুমি সকাল সন্ধ্যা ভোর। বিদায় দেব না মা, এই যাত্রার বিদায় হয় না। তোমার শূন্যতা কতটা গভীর মা, তুমি জানলে যেতে পারতে না। বিদায় দেব না মা, এই যাত্রার বিদায় হয় না। রেখে দেব জন্ম জন্ম, বলে যাব তোমার কথা। সময়ের মহাকালে ফুল হবে সব ব্যথা। বিদায় দেব না মা, এই যাত্রার বিদায় হয় না। পথের দিশা যেতে চাই বহুদূর, উপর থেকে হাসবে তুমি সকাল সন্ধ্যা ভোর। বিদায় দেব না মা, এই যাত্রার বিদায় হয় না। তোমার শূন্যতা কতটা গভীর মা, তুমি জানলে যেতে পারতে না। বিদায় দেব না মা, এই যাত্রার বিদায় হয় না। রেখে দেব জন্ম জন্ম, বলে যাব তোমার কথা। সময়ের মহাকালে ফুল হবে সব ব্যথা। বিদায় দেব না মা, এই যাত্রার বিদায় হয় না। পথের দিশা যেতে চাই বহুদূর, উপর থেকে হাসবে তুমি সকাল সন্ধ্যা ভোর। বিদায় দেব না মা, এই যাত্রার